খুশি হইলে এবার কাব বিন আশরাফকে বলতেছে যে একটু মাথাটা দেও তো দেখি, তোমার কল্লাটা একটু আগায় দেও দেখি, তোমার গ্রান নেই, কি সুন্দর গ্রান আসতেছে, তোমার মাথা থেকে একটু গ্রান নেই। কাব বিন আশরাফ মনে করছে যে আরে আমার এত প্রশংসা করতেছে, মুহাম্মদের বদনাম করতেছে, মানে খুশি হইয়া সেও কল্লা আগায় দিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কল্লার মধ্যে এইবার পেঁচায়া দইরা অন্য সাহাবীদেরকে বললেন এইবার বসাও ঠিক মতো। সুবহানাল্লাহ। পেঁচায়া বইসা এক কূপ দিয়া কল্লা মাথা থেকে আলাদা দে দৌড়। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের বাড়িতে ঢুকে কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা কাব বিন আশরাফের কল্লা ফেলে দিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর রাসূলের কাছে যাইয়া যখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা খুলে বললেন, বিস্তারিত বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন আশরাফের সাথে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর কথোপকথন শুইনা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুচকি হাসি দিলেন যে কৌশল কইরা হইলেও আল্লাহর নবীরে নিয়ে যে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে, এই দ্বীনকে নিয়ে যে কটূক্তি করে, কৌশল করে হলেও তার কল্লা ফেলে দিয়েছে। তাইলে আজকে যেই সমস্ত সুশীলরা, আজকে যেই সমস্ত তথাকথিত সেকুলাররা, আজকে যেই সমস্ত এলিটরা, তথাকথিত বুদ্ধিজীবীরা আল্লাহর নবীকে নিয়ে বলে রাসূল কাউরে মারতে বলছে, এদের কথা মিথ্যা। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল ঘোষণা করলেন যে সকল লোকদেরকে, কুরাইশ যারা আমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল, ঘর থেকে বিতাড়িত করেছিল, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিনিয়ে নিয়েছিল, আমাদের সব কিছু থেকে, আমাদের পরিবার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, মক্কা এটা হয়েছিল কি হয় নাই? এটা খুব স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে। শুনতে শুনতে আমাদের কাছে নর্মাল মনে হয়। ও মিয়া, আপনাদের বাড়ি কই? কিশোরগঞ্জে না? হোসেনপুর। এখন যদি কেউ কয় যে এলাকার কোনো নেতা কিংবা এলাকার কোনো মানে হুমরা সুমরা যেগুলো আছে, কয় যে তুমি থাকতে পারবা না হোসেনপুর, তুমি যাওগা ভারত। কই যাইবা? ভারত। তোমার পরিবার একটাও না থাকতে পারবে না। চিন্তা করছেন কষ্ট? হ্যাঁ, এটা চিন্তা করা যায়? কল্পনা করছেন কোনোদিন যে হোসেনপুর থাইকা যদি কয় যে বেশি দূরে না, খালি যদি কয় হোসেনপুর থাইকা যে চট্টগ্রাম যাওয়া লাগবো, আপনি হোসেনপুর থাকতে পারবেন না? কোথায় যাওয়া লাগবো? পরিবার সহ, মা বোন বাচ্চা কাচ্চা সবাই সহ, তুমি পুরা তোমার বংশ সহ কই যাইবা গা? চট্টগ্রাম। কেমন কষ্ট লাগবো? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সাহাবায়ে কেরামকে ইসলাম কবুল করবার কারণে, ঈমান আনবার কারণে মক্কা থেকে বিদায় করে নাই? বলেন করে নাই? এসে এবার কোন মনে করেন আমনে হেফাজত, জামাত, বিএনপি বা যে কোনো একটা বিরোধী দল করবার কারণে হোসেনপুর থেকে আওয়ামী লীগের নেতারা, কোনো একটা নেতা আমনের পুরা বংশ সহ পরিবার সহ আমনেরে ভারত পাঠাইয়া দিছিল, চট্টগ্রাম পাঠাইয়া দিছিল, বিশাল কষ্টের মধ্যে রাখছিল, দীর্ঘদিন 17 বছর আমনেরে খুব জুলুম করছে। কোনো একদিন যদি আমনে ওদের অবস্থান খারাপ হয় আর আপনার অবস্থান ভালো হয়, হোসেনপুর ফিরে আইতে পারেন, এগরে আপনি ছাড়বেন? কথা কয় না? 32 হাত মাটির তলে নিতেন কেনা? এটা তো স্বাভাবিক, কেউ ছাড়বো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করলেন, মদিনায় চলে গেছেন তার সাহাবীদেরকে নিয়ে, পরিবার সবাই, হায় সুবহানাল্লাহ, কি কষ্টের মধ্যে। অথচ যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল সবাইকে ক্ষমা করে দিলেন, ক্ষমা ঘোষণা করলেন, সাধারণ ক্ষমা। কিন্তু কিছু মানুষকে আল্লাহ রাসূল টার্গেট করে করে বললেন যে এদেরকে যেখানে পাবা সেখানে হত্যা করবা, এদের ক্ষমা নাই। কারা? আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছিল, যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল, সেই সমস্ত লোকদেরকে যেখানে পাবা হত্যা করবা। তাইলে বোঝা যায় ইসলাম কিছু জায়গায় উদার, কিছু জায়গায় নরম, আবার কিছু জায়গায় খুব শক্ত। আমার কথা বুঝতেছেন? এটাই হলো আমার আয়াতের মূল আলোচনা। আল্লাহ পাক যে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় নবী এবং তার সাথীরা, ওয়াল্লাযীনা মাআহু
আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে ছিল আশিদ্দা, কি ছিল? শক্ত। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ছিল নরম, বিনয়ী, কোমল। সুবহানাল্লাহ। আর এখন আমাদের অবস্থা কি? আস্তাগফিরুল্লাহ। সাধারণ আওয়ামী লীগ বিএনপি তো বাদী, ইসলামপন্থী নাম দিয়া যেগুলো গণতান্ত্রিক রাজনীতি করে এই দলগুলো একটা আরেকটার বিরুদ্ধে লাগছে। নাস্তিক মুরতাদ থুইয়া জমিয়ত খেলাফতের লগে লাগছে, খেলাফত জামাতের লগে লাগছে, জামাত অমুকের লগে লাগছে। বাবা, হেরা বলি কায়েম করবো ইসলামী শরীয়ত। নিজেরা নিজেরা কামরা কামরির যে অবস্থা, আসলে এই গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, জর্জ রোসো, এই ডেমোক্রেসি কিংবা এই জমহুরিয়ত মুসলমানদের ভিতরে ঢুকাইছে ঘরে ঘরে ফিতনা তৈরি করবার জন্য। এই পথে এই তথাকথিত সিলমারো এই সিলমাইরা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। এই গণতন্ত্র মুসলমানদের ঘরে ঘরে ঢুকায়া ভাই ভাই মারামারি, পাশের বাড়ির লোকের সাথে এক বাড়ির লোক আরেক বাড়ির লোকের সাথে মারামারি, এই ফিতনা ফাসাদ এইটা মুসলমানদের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহ পাক পুরা মুসলিম উম্মাহকে একত্রে রাখবার জন্য একদিন এক উম্মাহ, এক চেতনা, এক নবী, সব কিছু দিয়েছিলেন, এক কোরআন দিয়েছিলেন। কিন্তু আমাদেরকে গণতন্ত্র বহু দলে বিভক্ত করেছে। এই গণতন্ত্র শিখিয়েছে বহু দল মানেই হলো সৌন্দর্য। নাউজুবিল্লাহ, মানে হলো আপনার বিরোধী পক্ষ যত ভালো কাজই করুক, আমনের কাজ হলো খালি সমালোচনা করুক। কি এক বন্ডামি! ভালো কাজ করলেও কি করতে হইব? সমালোচনা করতে হবে। কারণ কি? যেটা খারাপ, চোর, বাটপার, জিনাখোর, লুচ্চা, এরপরে জুয়াখোর, এই নেতাও দেখবেন একজন ভালো নেতার বিরুদ্ধে বক্তব্য দিতেছে, আরে হ্যাঁ তো খুব খারাপ লোক। কেন? কারণ হ্যারে যদি হ্যাঁ খারাপ না কয় তাইলে মানুষ হ্যারে ভোট দিব কি লেগে? কি এক বাটপারি! মানে অন্যের খারাপ বলতেই হবে, গণতন্ত্র শিক্ষা এটা। অন্যের আপনি বদনাম বলতেই হবে। আপনি যদি তারে ছুটো না করতে পারেন তাইলে মানুষ আপনারে ভোট দিবে কেন? নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলে তুমি অপর ভাইয়ের প্রশংসা করো, ভালো ধারণা করো, খারাপ বলিও না। বলে কি বলে না? আর গণতন্ত্রের ভাষাই ভিন্ন। গণতন্ত্র খালি সমালোচনা করো, তুমি হলো বিরোধী দল, তুমি বিরোধী পক্ষ। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই জায়গায় আশিদ্দা সেই জায়গায় সত্য থাকতে হবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমাদেরকে আল্লাহ পাক যেখানে শক্ত থাকতে বলেছেন সেখানে শক্ত থাকবো। থাকবো তো থাকবো না? ডাক্তারদেরকে ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। অনেক সময় রোগীরা যখন ডাক্তারের কাছে যায় বড় রোগ নিয়ে, ডাক্তারদেরকে শেখানো হয়, ডাক্তারদের মেডিকেল ট্রিটমেন্টে এটা শেখানো হয় মুচকি হাসি দিয়ে কথা বলার জন্য সুন্দরভাবে। একজন ডাক্তার যখন বলে আসসালামু আলাইকুম, ভাই আপনার কি হয়েছে, সুন্দরভাবে বলে যে ভাই আপনার কি হয়েছে, ভাই শরীরটা কেমন লাগতেছে, মুচকি হাসি দিয়ে সুন্দর ব্যবহার করে, ওই রুগীর মনটাও ভালো হয়ে যায়। ঠিক ঠিক না? আচ্ছা, যেই ডাক্তার এত সুন্দর করে সালাম দিয়া মুচকি হাসি দিয়ে কথা বলে, সেই ডাক্তার যখন শুনে যে আপনার ক্যান্সার হয়ে গেছে কিংবা আপনার বিভিন্ন ঝামেলা হয়ে গেছে, অপারেশন করতে হইব, আপনার কি বলে বিভিন্ন ধরনের অপারেশনের সমস্যা, গলায় ক্যান্সার কিংবা আপনার মাথায় সমস্যা কিংবা আপনার পেটের মধ্যে অপারেশন করতে হবে, তখন ওই ডাক্তার ছুরি কাঁচি নিয়া কিংবা তার যে অস্ত্রপাতি আছে কাটাকাটির জন্য, ওই ডাক্তার কাটাকাটি করে কি করে না? বলেন করে কি করে না? আমরাও এই উম্মতের রাহবাররা, এই উম্মত ইসলামপন্থীরা, মুসলমানরাও আল্লাহ পাক এবং তার রাসূলের ভাষা অনুযায়ী আমরাও ডাক্তারদের মতো আমরা মাথায় হাত বুলাইয়া দিতে জানি, উদারতা দেখাইতে জানি। আল্লাহর রাসূল যেমন বলেছেন, মক্কা বিজয়ের পরে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আমরাও ক্ষমা ঘোষণা করতে জানি। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে ডাক্তার যেমন মাথায় হাত বুলায় দেয় আবার অপারেশন করে, আমরাও যতদিন বুঝি যে এই লোকটা ইসলামের শত্রু না, ততদিন মাথায় হাত বুলাইতে জানি। যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, আল্লাহ পাককে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত সম্মান নিয়ে কোনো লাঞ্ছনাকর কথা বলে, আমরাও অপারেশন করতেও দ্বিধা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তখন আমরাও এই ডাক্তারের মতো অপারেশনে লেগে যাব। আমরা নরম আছি। আল্লাহ রাসূল যেমন বলছে যে সবারে মাফ করে দাও, কিন্তু ইল্লা ইবনে কতল, আল্লাহ রাসূলের সাহাবায়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে কতল তো কাবার গিলাফ ধরে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না?
মানে আল্লাহ রসুল বলছিল আর কি, যে কাবার ভিতরে থাকবে, যে হারামের মধ্যে থাকবে, যে তার ঘরের মধ্যে থাকবে, যে কি বলে তার উপাসনালয়ে থাকবে, এরকম জায়গা দিয়েছিলেন যে এই জায়গাগুলোতে যারা থাকবে তারা কি ক্ষমা, তাদেরকে কিছু করা হবে না। তো এই বদমাস যে রসুলরে নিয়ে গালি দিত, আরেকটা নাম হলো ইবনে কতল, নাম কি? এই লোক করছে কি, কাবার গিলাপ ধরে রাখছে। আল্লাহ রসুল রে আয়েশা সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনারা গালি দিত, আপনি তারে শাস্তি দিয়েছেন যে তারে হত্যা করার জন্য, এখন তো সে কাবার গিলাপ ধরে রাখছে, মানে ডরায় এখন কি করছে, কাবার গিলাপ ধরছে। আল্লাহ রসুল বলেন, এই বদমাই যদি কাবার গিলাপও ধরে, এই কাবার গিলাপ ধরা অবস্থায় ইবনে কতলকে হত্যা করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে একদিকে নরম আর একদিকে গরম, একদিকে নরম আর একদিকে আশিদ্দা ওয়ালাল কুফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত, রুহামা উবাইনাহুম, মুমিনদের ব্যাপারে কি নরম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের কেউ কাফেরদের ব্যাপারে, ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে নরম হইলে চলবে না গরম থাকতে হবে? নেতানিয়াহু, ইসরায়েলের বর্তমান যে প্রধানমন্ত্রী, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরও যেগুলো আছে ইসলাম বিদ্বেষী পুরো পৃথিবীতে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট, এগুলোর ব্যাপারে যদি মুসলমান নরম হয়, তাইলে মুসলমানদের ভূমি পৃথিবীতে থাকবে? আগামীকালকে জমির দান্ডা কাটন লাগবে, এছাড়া তো আমরা চিন্তা নাই। অত জমির জান লয়ে চিন্তা করেন না, যে ক্ষেত লয়ে চিন্তা করেন না, যে যেইভাবে ইসলাম বিদ্বেষীরা আবারও শুরু করছে, নাউজুবিল্লাহ, এই ভূমিতে আবারও আলেম উলামা এবং ইসলামপন্থীরা নির্যাতিত হইতে পারে। সতর্ক করে দিলাম মুসলমান। এই জন্য এই গ্রাম পর্যায়ে এসাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইমানের দাবিতে শক্ত হইতে হইলে শক্ত হইতে হবে। যদি কিশোরগঞ্জের উলামায়ে কেরাম ডাক দেয়, যদি সারা দেশের তাওহীদপন্থী মুজাহিদ মর্দে মুজাহিদরা ডাক দেয়, ইনশাআল্লাহ প্রয়োজন হইলে সমস্ত জালেমদের বিরুদ্ধে, খোদাদ্রোহীদের বিরুদ্ধে দাঁড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার কাছে দরখাস্ত আসছে একটা, যে এলাকায় 25 বছর বয়স হইলেও বিয়ে করায় না,